রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালী বাস টার্মিনাল। এখানকার যানজট কমাতে পূর্বাচলে নির্মিত হয় অস্থায়ী বাস ডিপো, যেখানে দূরপাল্লা যাত্রীবাহী বাস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ডিপোর উদ্বোধন করা হয়েছে গত 14 দিন, তবে দৃশ্যমান কোনো সুফল মিলছে না। বেশিরভাগ বাসই ডিপোতে আসছে না। পূর্বাচলের 2 নম্বর সেক্টরের অস্থায়ী বাস ডিপো ঘুরে দেখা যায় বিশাল ডিপো ফাঁকা পড়ে আছে। বিভিন্ন পরিবহনের মাত্র 10 থেকে 11টি বাস সেখানে অবস্থান করছে, অথচ সেখানে শতাধিক বাসের আনাগোনা থাকার কথা। ডিপোর ভেতরে কর্মচাঞ্চল্যের পরিবর্তে বিরাজ করছে নীরবতা। এখানে গাড়িগুলো আসতে যাচ্ছে না, এখানে খাওয়া দাওয়ার পরিবেশ নাই, মিস্ত্রি নাই। একটা যে গাড়ির কাজ কাম করবো, আমি যে দূর থেকে আসছি ঠাকুরগাঁও রানীশঙ্গেল থেকে, এখন দেখা যাচ্ছে মিস্ত্রির কারণে বিশেষ করে গাড়িগুলো এখানে আসতেছে না। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দীর্ঘদিনের যানজট কমাতে বড় প্রত্যাশা নিয়ে চালু করা হয়েছিল পূর্বাচলের অস্থায়ী বাস ডিপো। পরিকল্পনা ছিল দূরপাল্লা যাত্রীবাহী বাসগুলো নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই পূর্বাচলের এই ডিপোতে অবস্থান করবে। পরে সিরিয়াল অনুযায়ী মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে। এতে মহাখালী এলাকায় অপ্রয়োজনীয় বাসের অবস্থান কমবে, ফলে যানজট নিয়ন্ত্রণে আসবে। কিন্তু পরিকল্পনার বাস্তব সুফল চোখে পড়ছে না। এই গাড়িগুলি আমাদের এখানে থাকার জন্য সুবিধা করে দিতে হবে, শ্রমিক স্টাফ সবাদের সুবিধা করে দিতে হবে, এবং সুবিধা যদি না দেয় তাহলে আমাদের স্টাফ শ্রমিক এখানে থাইকা যদি নিরাপত্তাভাবে না থাকতে পারে তাহলে তো এখানে আসবে না। মহাখালী টার্মিনালে যে যানজটটা শুরু হয়েছে, এই যানজট ওখানে গাড়ি যদি মহাখালী থেকে এখানে চলে না আসে তাহলে ওখানে যানজট মুক্ত হবে না। যাত্রী ওখানেই যাবে, গাড়ি ওখানে যাবে, আবার আসবে এখান থেকে ওখানে যাবে, এই যানজট শুরুই থাকবে, যানজট বন্ধ হবে না। পূর্বাচলের নতুন ডিপোতে কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে, তবে খুব শীঘ্রই এসব সমাধান করা হবে, এমনটাই বলছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের এই নেতা। সমস্যা হইল যে মাঠটা বৃষ্টির লেগে পরিচিত করতে পারতেছে না। বাড়ির খালি বিছাইছে, জিপ বিছাইবে, সোলিং করবে, বেড়া ঠেলা দিবে, গাড়ি যাবে। এখন তো এই গাড়িগুলো আমরা পালাইতেছি, এই গাড়িগুলো রাস্তায় রাস্তায় রাখে, 20-50টা গাড়ি রাখা যায় আর কি। খাওয়ার জায়গা নয়, দূরে যায় খাইতে হয়। আমরা ওইটা কমপ্লিট হয়ে গেলে আমরা গ্যারেজ দেবো, বডি গ্যারেজ থাকবো, রং মিস্ত্রি থাকবে, মিস্ত্রি থাকবো, বাড়ি বাড়ি কাজ কামনে থাকবো, হোটেল হবে, সমস্ত ওই জায়গায় থাকবে। এখানে খালি গাড়ি আসবে যাবে, গাড়ি চলবে, গাড়ি আসবে যাবে। এমন অভিযোগ বাস শ্রমিকদেরও। তারা বলছেন পূর্বাচলে গাড়ি রাখার জায়গার উদ্বোধন করা হলেও ডিপোর কাজ এখনো শেষ হয়নি। ওখানে স্টাফদেরও খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। যে গাড়িগুলো আপনার নাইটে যাবে, সকালে আসবে, নাইটে যাবে, নাইটের গাড়িগুলো এখানে নিয়ে আসে। আর যে গাড়িগুলো আপনার আইডেল থাকে, মনে করেন যে আপনার চারে ওঠার আগে যে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো এখানে রাখার জন্য সরকার এই জায়গাটা করছে আমাদের জন্য। এতে খুব ভালো হয়েছে। থাকার সুবিধা যেহেতু এখানে নতুন হয়েছে, তো সম্পূর্ণ সুবিধা পাওয়া যেতেছে না। গাড়ি রাখতেছি, কিন্তু এখানে খাওয়া দাওয়ার একটু ভিতরে ব্যবস্থা যদি ভালো থাকতো এবং গাড়ি কোনো সমস্যা যদি হয় এরকম মিস্ত্রি যদি থাকে তা আরও ভালো হবে। মহাখালী বাস টার্মিনাল থেকে অস্থায়ী ডিপোতে আসতে যাচ্ছেন না মূলত চালকরাই। তাই উদ্বোধনের প্রায় 2 সপ্তাহ পার হলেও অধিকাংশ পরিবহন ডিপো ব্যবহার না করে মহাখালী এলাকায় সড়কের আশপাশেই পার্কিং করা হচ্ছে। তাতেই সরকারের নেওয়া উদ্যোগ কেবল খাতা কলমেই সীমাবদ্ধ থাকছে, বাস্তবে মিলছে না কোনো সুফল।